পরবর্তী অঙ্কটা দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা আমাদের সেটা বার করতে হবে। তাহলে প্রথম অঙ্কটা দেখো, √47। √47কে আমরা কিন্তু বর্গমূল করতে পারবো না, সুতরাং √47টা অমূলদ সংখ্যা। কারণ আমরা জানি যে সমস্ত সংখ্যাগুলোকে √এর মধ্যে থাকলে যদি তাদেরকে বর্গমূল না করা যায় তাহলে তারা অমূলদ সংখ্যা হবে। পরবর্তী অঙ্কটা লক্ষ্য করো, √625। আমরা কিন্তু 625কে বর্গমূল করতে পারবো। আমি জাস্ট সিম্পলি একটু ভেঙে দেখাচ্ছি। 25 × 25, এটা বর্গমূল করলে 25। তাহলে কি হবে? এটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারবো। পরবর্তীটা দেখো, পরবর্তী অঙ্কটা আছে 6, 5, 7, 5, 7। পরবর্তী অঙ্কটা আমরা কি করব তাহলে, 6, এখানে একটা পয়েন্ট হবে, 6.5757। এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটাকে দেখো, আমরা কিন্তু 6.5757, এটা কিন্তু আমরা যদি পরস্পর ভাগ করতেই থাকতাম তাহলে 5757 কিন্তু এসে যাবে, এই একই সংখ্যা আসবে বারবার। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা এসে যাচ্ছে। তাহলে আমরা এই সংখ্যাটাকেও কিন্তু আমরা অবশ্যই মূলদ সংখ্যা বলতে পারবো, যেহেতু আবৃত দশমিক সংখ্যা পরস্পর আসবে। এটা একটু ক্যালকুলেশন করলে দেখো 57 এই আবৃত হবে, সুতরাং আমরা এই সংখ্যাটাকেও কিন্তু অবশ্যই মূলদ সংখ্যা বলতে পারবো, মূলদ সংখ্যা। পরবর্তী সংখ্যাটা দেখো কি আছে, 1101001001 সংখ্যাটা কিন্তু বাড়তেই চলেছে। দেখো একের পরে একটা শূন্য, তারপর দুটো শূন্য, তারপর তিনটে শূন্য, এবার পরস্পর চলতেই যাচ্ছে, পরস্পর চলতেই আছে। তাহলে এটাও কিন্তু অনাবৃত সংখ্যা, আবৃত সংখ্যা নয়, পরস্পর চলতেই থাকবে। সুতরাং অবশ্যই আমরা এই সংখ্যাটিকে অমূলদ সংখ্যা বলব। তাহলে আমরা কি করলাম, চারটে সংখ্যা ছিল, চারটে সংখ্যা বিশ্লেষণ করলাম, করে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা আমরা নির্বাচন করলাম।